হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গতকালকে আমি ফ্রন্টের ঘাসটা কেটেছিলাম, তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করেছিলাম। আজকে নভ এসে ব্যাক সাইডটা ধরেছে, কারণ গতকালকে আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, বাইরে এত গরম আর আমাদের ঘাস এত বড় হয়ে গেছিলো যে কাটছিলই না। হ্যাঁ, সেটাই তো দেখছি। নতুন ট্রিকে তো ধুয়ো উঠে যাচ্ছে পুরো চারিদিকে। বাবা, এত বড় ঘাস মানে ওর ভেতরে ঢুকছে না, লাগালে আটকে যাচ্ছে। সেম থিং কালকে হয়েছে। ওটা উঠিয়ে দিয়েছিস তো, ওটা ওখান থেকে বেরিয়ে উড়ে ওর মধ্যে না লাগানো থাকলেও হবে না। ও, অন হচ্ছে না। এই জয়েন্টটা লাগানো থাকতে হবে। লাগানো থাকলে তো পড়ে যাবে। এইটা দিয়ে ক্লিপ করে আটকে দিস। ও, আমি ওটাই আমার প্রবলেম হচ্ছিল। সার্কিট বার করলাম। ওটাই আমার প্রবলেম হচ্ছিল যে যেহেতু এত বড় ঘাস, এখানে দেখো, ঠিক আছে, ওই দোলনার তলায় দেখো, আর এই পাশটা দেখো, বুঝতে পারবে। এখানে আরো কাটতে হবে এই জায়গাটা, বাট এত বড় হয়ে গেছে তো আমরা যেটা জানলাম যে যেই লোকটা আমাদের ঘাস কাটে সে কেন, মানে জল দেবো, আগে দিয়ে দি, দাঁড়াও। বাইরে অ্যাকচুয়ালি যাওয়া যাচ্ছে না, বিকজ এত ওই এর মধ্যে আইস দিয়ে আমি ভরলাম না। তো বলবি লোকটা কি হয়েছে, কেন ফোন তুলছে না? গরমে অসুস্থ হয়ে গেছে, শরীর খারাপ, ডিহাইড্রেশন হয়ে হসপিটালাইজড হয়ে গেছে। আজকেও বেরিয়েছিল 4 ঘন্টা কাজ করে, ডিরেক্ট হসপিটালে চলে গেছে। ই বাবা, মানে হসপিটাল থেকে বেরিয়ে কাজ করে তাই বললো? ইয়েস্টারডেও গেছিল, ভেবেছিল যে ঠিক হয়ে যাবে, আজকে আবার গেছিল, 4 ঘন্টা কাজ করে আবার অসুস্থ হয়ে গেছে। ও, দেখেছো, কিন্তু পয়সার জন্য কি করবে, কাজ তো করতেই হয়, কিন্তু মানে কি অবস্থা, কি বলবো আর। বিভৎস গরম এখানে, অলমোস্ট 40 ডিগ্রি টেম্পারেচার ফিল লাইক। আর বাইরে না লু বইছে, যেন হাওয়াটা খুব বেশিক্ষণ থাকিস না, আর এসি থেকে বারবার ঢোকা পড়া করলে শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর বাইরে অ্যাকচুয়ালি ওই যেটা ট্রিকটা করেছে না, ওটাতে কি হচ্ছে, ওই বাইরে ধুয়োর মতন বেরিয়ে আসছে না ওই ঘাসগুলো চারিদিকে। যাই হোক, করে নিক, হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, দোলনাটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? আমাকে বলিস, আমি ধরে দেবো। দোলনার তলায় না, নয়তো ওখানে বসা যায় না। দোলনাটার তলায় দেখো, অলমোস্ট ছুঁয়ে যাবে আর কি ঘাস। বহুবার ওই আমাদের যে ঘাস কাটে লোকটাকে নভ কল করলে তো তোলে না, সবসময় বিজি থাকে, হয়তো সেজন্য টেক্সট করলে হয় না, সারাদিন কাজ করার পর বিকেলে দেখলে তারপরে হয়তো রিপ্লাই করার কথা বা কিছু, কিন্তু ওকে কোনো রিপ্লাই করছিল না। তারপরে আজকে জানলো যে ও আসতে তো পারবেই না, হসপিটালাইজড হয়ে গেছে। ভাবো, এই গরমে। আর এই কাজই তো করে ওদের পেট চলে, এই ঘাস কাটা, গাছ কাটা, গাছ ট্রিম করা, বাগানের লনের কাজ করে। দোলনাটাকে এখানটাতেই তুলে দিলাম দুজনে মিলে ধরে, বিকজ ঘাসটা না ওর তলায় অনেক বেশি বড় হয়ে যায়। এখানটা বসা যাবে, একটু ধুয়ে দেবো এখানে, আমি এটাকে একটু ওয়াশ করে দিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, নভও খুব টায়ার্ড হয়ে গেছিলো এই ঘাস কেটে, বাট ফাইনালি দেখো কি ক্লিন লাগে না দেখতে। আমি সকাল সকাল চলে আসলাম গাছে, না পাখিদের একটুখানি জল, আচ্ছা জল আছে, এবার আর একটু ভরে দিই, কারণ এই যে এই রোদ্দুরটা করা হবে, এই জলটা পুরো শুকিয়ে যাবে। আমাকে ফিডারটাকেও ফিল করতে হবে। আহানকে নিয়ে একটুখানি বেরোলাম, কয়েকটা দোকানে যাব, চলো তোমাদের সাথেও শেয়ার করছি। কিছু জিনিস মাথায় আছে, কিনতে হবে। ফার্স্ট স্টপ হচ্ছে এইচবি থেকে আহান আজকে ট্রিট পাবে। কত কি জিনিস নিচ্ছ, তবে আমার হাতে ধরাবে? হ্যাঁ,
HEB-তে এটা রয়েছে, দেখো খুব সুন্দর, ছোটোর মধ্যে বেশ দারুণ পাখিদের জল খাওয়ার জন্য। $70, একটু তো এক্সপেন্সিভ এগুলো। তো দেখি আহানের ট্রিটস দেখো এখানে আসলেই এখান থেকে অ্যাকচুয়ালি আমি ডোনারটাই নিতে আসলাম, তারপরে যাব অন্য দোকানে। এই রিজার্ভের আজকে সকাল থেকে খুব গুড বয় হয়েছিল, তাই পিক করো। কোলে নিতে হবে তোমায়, কোলে নিতে হবে, কোলে নেবো ওপরে দেখার জন্য। কোথায় দেখতে পাচ্ছ? হ্যাঁ Can I get mommy? বলো Can I get that one? কোনটা? No. Go. Can I get that one? এই চকলেটিটা? No. তাহলে Go down. Okay. ওকে, এখানে এরকম বক্স রাখা থাকে, তো একটা বক্স নিয়ে নেব, Mama. ঠিক আছে? Mommy. আর এরকম পেপার দিয়ে হোল্ড করতে হবে, প্লাস এরকম ব্যাগও আছে যারা ব্যাগে নিতে চায় ডোনাট। Mommy. বাট আমি বক্সেই নিচ্ছি কারণ আমি প্রীতির জন্যও নিয়ে যাবো। ইয়েস, This one. This. হ্যাঁ চলো দেখি। No, listen. Listen. হ্যাঁ This Ah. jelly. This jelly. স্ট্রবেরি, ওটা স্ট্রবেরি জেলি। This strawberry jelly one is for Didi, and then this blue ও is for me. ও আচ্ছা, এইটা তাই বলি, ও তো এরকমই খায়, ও তো ওই ফিল্ড করাগুলো খায় না, বাট বলছে স্ট্রবেরি জেলিটা ওর দিদির জন্য নেবে আর ওর জন্য। Since I'm sharing is ও মাই গড, Since sharing is caring. দিদি বলে দিয়েছে কি নেবে, দিদি ওইটা নেবে না। কোনটা নেবে, এটা দেবো? দিস ওয়ান? I want that one. That one is super good. ওকে, হোল্ড করো ঠিক করে। দিদি এটা চায়, ওই জন্য এটা নিয়ে নি। Mama, it's a key. Why it looks like that? আমরা গাড়িতেই চলে আসলাম, খেয়ে তারপর আবার বেরোবো। আমার জন্যও একটা নিলাম, প্রীতির জন্য নিয়ে যাচ্ছি বাড়িতে। আমি একটুখানি ট্রাই করে দেখি। গুড জেজে, Yeah. ভালো খাচ্ছিস? হ্যাঁ, পেট শান্তি তো মন শান্তি। হ্যাঁ জেজে, You can do peace and quiet. পিস অ্যান্ড কোয়াইট। ওকে, মানে আমি আমার শপিং পিস অ্যান্ড কোয়াইট করতে পারবো। আমরা চলে আসলাম, অ্যাকচুয়ালি হোম গুডসে যাবো। টিজে ম্যাক্স আর হোম গুডসটা পাশাপাশি আর কি, একসাথে ভেতরে কানেক্টেড। এখনো অগাস্ট আর দেখো হ্যালোউইনের জিনিস দেখছি এসে গেছে। অক্টোবরের এন্ডে হ্যালোউইন, সব Mommy, ডেকোরেশন। look. This is a grandma. আই নো। This is a grandma skeleton. Mommy, what do we do with this? What can you do with this, Mama? ডেকোরেশনের জিনিস এখানে সব Mommy, সব what সাজিয়ে you can দিয়েছে। do with this? What is this? Mommy. বার্ড হাউস আমরা খুঁজছি, আর এখানে দেখো দেখতে পারলাম যে হ্যালোউইন বার্ড হাউস। দেখো, But on this one, on this one, আই জাস্ট ক্যান বিলিভ যে চারিদিকে ওরা হ্যালোউইনের সবকিছু সাজিয়ে দিয়েছে অলরেডি। এখনো 3 মাস বাকি হ্যালোউইনে। vlog. হ্যাঁ, This is not a Halloween. This is not a bird house. But this is a bird house. But you cannot put seed on them. You হ্যাঁ, cannot put. ওরা মানে বাসা বাঁধতে পারে এটাতে। Like you. How birds can get in over here? আই নো, How? ছোট ছোট বার্ড, স্মল বার্ড হয় না, দে ক্যান গো ইন। এটা হচ্ছে ক্যাট বা ডগিদের স্ট্রোলার। দেখো, This is. You can use this for dog too. ইয়া, Or cat. এত ছোট্ট, দেখো আহানি এটা ঠেলতে পারবে। Oh my baby. $120, It's a key. $120। It's a key inside. হুম, Inside it's a key. ছোট্টর মধ্যে। It's a key. ওখান থেকে যাতে দেখা যায়, ডগি বসে থাকবে, পাপি বসে থাকবে, ওখান থেকে দেখতে পারবে। চলো, প্লাস এই যে হ্যালোউইনের জন্য ডগিদের আর ওদের যে No, you can use this. খেলার এগুলো। You can use this for ক্যাট, ক্যাট আই নো, Cat. পামকিন এটা। Halloween cat things, mommy. There's Halloween cat. Boom boom. It's a key. It's a.
Mommy, এটা this খুব ভারী লাগছে। is, Mommy, this দাঁড়াও is এক so সেকেন্ড cute. দেখি এটা। এটা বেশ পাখিদের জলের জন্য। দেখো যেরকম দেখলাম HEB-তে ওটা তো স্ট্যান্ডও আছে, বাট এটা ছোটর মধ্যে। এটা ভালো কিন্তু। I think those are for play. না প্লেটের জন্য না, এটা অলমোস্ট এই যে 1999, তো এটা $20। তো এটা তো ভালো হতো, এভাবে জল দিয়ে দিলে চারিদিকে বার্ড বসতে পারবে। দেখো But I don't want their feet to get wet. এইখানে বসবে, এই জায়গাটায় বসবে। দেখছি আমি এটা রাখি, দুটো পেয়েছি। Fill it up to most you can. ইয়েস, তোর Too ভালো লাগ, much. তোর কি ভালো লাগছে কি লাগছে না? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। Well, a bird as a statue. দেখি আমি এটা রাখলাম, বাট দেখি আর কিছু যদি পাই। বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা না গরম। কিনলাম টুকটাক কয়েকটা জিনিস, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কিনলাম, কি নিলাম। আর এখন হচ্ছে একটুখানি ওয়ালমার্টেও যাব, তারপরে বাড়ি। পাশেই টার্গেট, কুইকলি কয়েকটা জিনিস তুলবো আমি। যাব ওয়ালমার্টে পরে, আগে টার্গেট থেকেই কয়েকটা জিনিস একটু নিয়ে নিই। একটা জুসের বোতল নিয়ে নেব, মেবি এটা বেটার, এটা বেটার, এটা বেটার মেবি। Man, where is that sound coming? অ্যান্ড এখানে ডোনাটসও আছে, এরকমও আছে। এটাই বেটার, These are chotu donuts, mommy. ভালো। My, these are chotu donuts. হুম, These are chotu donuts. These. You see how chotu they ওইগুলো are? আবার এক্সপায়ারি ডেট আছে, অনেক মানে কম ডেট আছে, কাল পরশু আর কি ওটা এক্সপায়ার হয়ে যাবে। তো ব্রেডই ঠিক আছে, কেন নিচ্ছি আমি বলছি, শেয়ার করছি। চলে যাচ্ছিলাম, বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটা লোক দেখো এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছে। এত কষ্ট লাগে না গরমে, ওর জন্যই আমি এই টুকটাক কয়েকটা জিনিস কিনলাম, দিয়ে আসি লোকটাকে। Thank you so much. Really? Hope you will enjoy. Yeah, gracias. বাবা কি গরম, এখন বেরিয়ে যাচ্ছি, জানি না ছেলের এখন খুব হাংরি, এখন ওয়ালমার্ট যেতেও পারবো কিনা। লোকটাকে দেখলাম তো ওর পায়ে কিছু একটা প্রবলেম হয়েছে, তো হাঁটতে চলতে পারে না। ঠিক আছে, একটাই ব্যাগ ছিল শুধু, মোটামুটি ওই ব্যাগের মধ্যেই হয়তো জিনিসপত্র নিয়ে এখান থেকে ওখানে জানি না ওই ট্রলিটার মধ্যে করে রেখে দিয়েছিল। তো ওই জন্য ওর জন্য একটুখানি যেটুকুনি পারলাম আর কি খাবার কিনে নিয়ে, টার্গেট থেকেই, পাশে টার্গেট ছিল, কারণ ওয়ালমার্ট বাড়ির পাশে আমাদের, তো যেতে টাইম লাগবে, আবার আসতে ততক্ষণ থাকে কিনা, ওই জন্য টার্গেট থেকে কয়েকটা জিনিস আর কিছু ডলারও দিয়ে দিলাম আর কি। জিজ্ঞাসা করলাম তোমার ডলার লাগবে, অফকোর্স না তো বলবে না, ঠিক আছে। বলছে হালেলুয়া, আমি এই উইকে খাবার খেতে পারিনি, আই রিয়েলি নিড দিস, থ্যাংক ইউ, তাই বলছে। তো জন্য একটুখানি ওই লেমনের জুস দেখলে, ব্রেড, কলা আর একটু কিছু মানি। যাই হোক, মানে এর থেকে বেশি আর কি করতে পারবো, যেইটুকুনি করতে পারি আই থিঙ্ক মানবিকতার খাতিরে এই গরমের মধ্যে। আচ্ছা, এই লোকটা কিন্তু হোমলেস ছিল, এদের বাড়িঘর থাকে না, সরকার থেকে এদের জন্য ব্যবস্থা থাকে, ঠিক আছে, কিন্তু ধরো ডাউন টাউনের কাছাকাছি কোথাও, যেখানে আর কি তোমার ওদের খাওয়া থাকা প্রোভাইড করে, সেখানেও অনেক ব্যাপার থাকে, এরাও তো ড্রাগস নেয়। ওই জন্য আমি ইউজুয়ালি এদেরকে মানি দিতে চাই না, কিছু কিনে দিতে চাই, কিন্তু এই লোকটা সত্যিই দেখে কষ্ট লাগছিল। অনেকক্ষণ ধরে আমি এই দোকান ওই দোকান ঘোরাঘুরি করছিলাম, আর বাইরে আজকে ভীষণ গরম, পায়ে কিছু একটা হয়েছে, তো হাঁটা চলাও করতে পারে না সেরম ভাবে, ওই জন্যই ওখানে বসে রয়েছে। তো ওই জন্য আমি কিছু মানিও দিয়ে দিলাম, কি করব, কষ্টই লাগে। এটা একটা কিনলাম, পেপার রোল হোল্ডার, একটাই পড়েছিল, ওই জন্য না তো আমি আরো একটা নিয়ে আসতাম। গোলটা ভালো লাগছে। ফ্যান্সি নাইস, এটার মধ্যে ছিল, এটা বহু বছর ধরে ইউজ হয়েছে, ভেরি নাইস। বাট এটা কিচেনে রাখবো না, একটা না, এটা কিচেনে রাখ, ওটা আমায় দিয়ে দে। হ্যাঁ,
কিচেন রাখ অ্যাকচুয়ালি আমি দেখছিলাম এক্স্যাক্ট এইটা ছিল না, আর একটা ছিল নিচে এরকম গোল আটকানো, ওটা ভালো লাগছিল না। হ্যাঁ তো আমি ভেবেছিলাম দুটো আনবো, একটা পিতির জন্য একটা আমার জন্য। এটা কিচেনে রাখ, আমার উপরে কেউ দেখতে যায় না, প্লাস এটা খুব সুন্দর লাগছে। সুন্দর আর এটা লাগছে? এটা নতুনই লাগছে দেখতে, আমার এটা তো উপরটা তো নতুনই, হ্যাঁ, এটা তো লাগে ওখানে বিকজ পরে আমার থাকে তাই। জলে লাগে, বাট এটা তো জল লাগেনি, আমি এটা নিয়ে নিচ্ছি। আর যেটা দেখালাম বার্ডের জন্য, ওটাও নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আরও দেখছিলাম, খুঁজছিলাম, বাট এক্স্যাক্টলি এরকম পাচ্ছিলাম না, তো এটাই আমার কাছে বেশি ও ভালো বাবা, লাগলো। ফ্যান্সি নাইস, সব আজকে ফ্যান্সি ফ্যান্সি সব বার্ড হ্যাপি হতে এটা বার্ডের আসছে। জন্য, ঠিক আছে। এই সেম জিনিসই স্ট্যান্ড দিয়ে $70 HEB-তে, ঠিক আছে, বাট আর একটু বড়, এটা $20 নিয়েছে। এই যে এর মধ্যে জল ভরে, ঠিক আছে, এরকম ভাবে দিয়ে দেখি কিরকম আউটকাম আসে। ভালোই আউটকাম হবে, আরো দিতে পারিস। দেখছি আমি ওখানে রাখি। ওমা স্ট্রিমারও হয়ে যা, এরকম ভ্লগও করছি, স্ট্রিমও করে ফেল সারাদিন। এটার মধ্যে রেখেছিলাম, দেখো, আর নোংরা পাথর দিয়ে রেখেছিলাম যাতে উড়ে না যায়, পাথরটা শ্যাওলা পড়ে গেছে। ইউ ডোন্ট টাচ দ্যাট, কি সব আছে। ফেলে দেবো, কিরম লাগছে তোমরা জানিও। ওটা ফিল করে দিই আমি, হ্যাঁ অল্প হয়ে গেছে, তো আমরা এখন এটা রিস্টক করব সবার জন্য। প্রতি উইকেই আমাদের রিস্টক করতে হয়, কিন্তু লাস্ট 2 days বলবো 3 days পাখিগুলো আসতে পারছে না, এই গরমে বেরোতে পারছে না। চল এখানটাই ফিল করে দিই, নিচে পড়লে ওরা খেতে পারবে নিচ থেকে। এবারে গিয়ে আমি যাব, অ্যাকচুয়ালি ওয়ালমার্টে যাব, খুব খিদে পেয়ে গেছিলো, আহানকেও খাওয়ানোর ছিল, ওই জন্য চলে আসলাম ঘরে। বাট গিয়ে এই খাবারটাও পাখিদের নিয়ে আসবো, বড় ব্যাগ। এটা তো আগেরবার ছোট ব্যাগটা এনেছিলাম, এটা 5 পাউন্ড দিয়ে দে, বেশি আর নেই তো। ওটাই দিয়ে দেবো। ওদের মনে হয় 10 পাউন্ডেরও দেখেছিলাম আর 15 পাউন্ডেরও ছিল, তো বড় ব্যাগে নিয়ে আসবো। এভরি উইক ফিল হচ্ছে। হ্যাঁ, এই খাবারটাই ভালো ওদের, মানে সবগুলোই মোটামুটি সবাই এসে খেতে পারে এটা। হোম ডিপোতে গিয়ে তুই একটা স্ট্যান্ডওয়ালা বাড়ি কিনতে পারিস, এটা পুঁতে দিতে পারিস। হোম ডিপো গিয়ে দেখবো বলছিস? ইয়েস, দাদার ভাইকে নিয়ে যেতে পারবো না, সেটাই, ভাইকে ঘুম পাড়িয়ে একা গিয়ে ওকে দেখে নিয়ে আয়। গিয়ে এত দেখা যায় না। তা ও তুই তো বললি বেবিকে ঘুম পাড়িয়ে যাবি। বাইরে হাওয়াটাও না গরম, হ্যাঁ, গরমে ওরা আসতে পারছে না। পারবি? আজকে সকালবেলায় 8টা নাগাদ তখন দেখলাম এসে ওরা আর একটু এদিকে রেখে দে। আরো নিচে, হ্যাঁ আরো নিচে থাকে না, হ্যাঁ, যাতে স্টেবল হতে পারে। নাইস, এখন ফিল হয়ে গেছে পুরো, ওরা খাক। জল দিতেই হবে, না তো গাছ আর বাঁচবেই না। আমি একাই বেরোলাম, যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে। আহানকে দিদির কাছে গ্যারেজ করে দিয়েছি, বাইরে যা গরম না, ওকে আর নিয়ে বেরোলাম না, ওর ঘোরা আজকে কমপ্লিট। আমি ওয়ালমার্টে চলে আসলাম আবার বার্ড সেকশনে। এখানে অ্যাকচুয়ালি ওই কাঠবিড়ালির জন্য যেরকম বললাম, ওরা খেতে পারে না, তো ওই যেটা ফিডারটা আমরা কিনেছিলাম সেটা ঘুরে যায়, তো ওই জন্য ওদের জন্য দেখছি। দেখতে দেখতে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। দেখো, ওদের জন্য বেঞ্চ বানানো রয়েছে কাঠের, এরকমভাবে যেন ওরা দুপাশে বসে ডিনার করবে। এটা হ্যাং করা যাবে, আবার গাছের সাথেও এরমভাবে আটকে দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না এটা নেব কি না। আর আরেকটাও রয়েছে, আমি অ্যাকচুয়ালি উডেন খুঁজছিলাম এইরকম এক্স্যাক্টলি, সেটা আমি আগের বার দেখেছিলাম, সেটা নিইনি, আর এখন আর পাচ্ছি না খুঁজে। এরকম একটা আছে বড় পাখিগুলোর জন্য আর কাঠবিড়ালির জন্য, খোলা ওপেন আর কি। আর এটা আমরা নিয়েছিলাম, যেটা তোমাদের দেখাই সব সময়, এই যে এটা নিয়েছিলাম। আচ্ছা, এটা পেয়েছি, ওই ওপরটাতে ছিল দেখিনি তো, কিন্তু এটা দেখতে ভালো লাগছে, কিন্তু আমি আরেকটা দেখলাম, মনে হচ্ছে এটাই নেব আর কি।
এরকম ট্রে করা আছে, এই যে এরকম ট্রে করা আছে, আর এই যে এরকম দেখতে হবে, নিচেরটা উডেন, ঠিক আছে, এরকম খোলা একদম যেরকম আমি চাইছি, সাইড দিয়ে বসতে পারবে না। এটা তো দেখতে নো ডাউট ভালো, কিন্তু একটু ওপেন হলে বেটার হয়। অনেক জিনিসই নিয়েছি, আমি গাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি কি নিলাম। আহানের স্কুল ব্যাগটা বলেছিলাম যে চেঞ্জ করব, তো আমার এটা ভালো লাগলো, দেখি নিয়ে গিয়ে, ওকে তো নিয়ে আসিনি, ওর যদি পছন্দ হয়, সিম্পলের মধ্যে এটা, আর গাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি। এই যে স্কুল ব্যাগটা, জানি না আহানের পছন্দ হয় কিনা, সিম্পলের মধ্যে, এগুলো রাবারের, তো কারণ ও যেটা নিয়েছিল সনিক, ক্যাট করছিল কালারটা, তো দেখি ওটা ওর পছন্দ হয় কিনা। ব্যাকেও এরকম একটু ডিজাইন করা আছে। একটা এরকম বার্ড হাউস নিলাম, এটা ফ্রন্টের জন্য, এর খাবার আলাদা, এর 2 রকমের খাবার নিলাম এরকম। এটা হচ্ছে আঠার মতন, ঠিক আছে, এরকম স্টিকি টাইপের, তো এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে, আমি দেখাচ্ছি বাড়িতে গিয়ে। আর একটা এই উডের যে ট্রে টাইপের, ওটাই নিয়ে নিলাম। ওর ভালো লেগেছে ওই ব্যাগ, ভালো লেগেছে, তো এই ব্যাগটা আমরা কিনেছিলাম, কিন্তু এটা একটু বেশি চিকিমিকি। হ্যাঁ, যে হচ্ছে কি হলো, না এটা যদি না হয় তাহলে ওর জন্য এই তো হয়েছে, হবে হবে তো বাচ্চাদের জন্যই। ওটা ওই দেবে আইপ্যাড স্কুল থেকে, তার জন্য সব স্কুলের প্রিপারেশন চলছে। এই ব্যাগটা রাখবে, এইটা না। এইটা হচ্ছে এরকম ভাবে সেট করলাম, বাটিটাও দেওয়াও যায়, নাও দেওয়া যায়, না দিলেও খারাপ লাগে না দেখতে, এই যে, ঠিক আছে, বাট বাটিটার মধ্যে করেই দেবো এটা। আর এইটা আমি দেখিয়ে দিই কিরকম ভাবে খুলবে, এই যে 2 সাইডে, ঠিক আছে, এটার মধ্যে আঠালো যে স্টিকি খাবারটা যাবে। ও হিরো আমাদের চলে এসেছে, বার্ড হাউস, ঠিক আছে, এটাকে আমি এখন খাবারটা রেডি করব, দুপাশে 2টো খাবার যাবে এরকম ভাবে। এটা হচ্ছে পিনাট বাটার জেলি টাইম, পিনাট বাটার জেলি টাইম, এই যে এরকম ভাবে। ইয়েস, নাইস। দিয়ে দিলাম একদিকে, আর একদিকে দেখছি। খাবারটা ভরে দিলাম, দেখলে কিভাবে, এটা অ্যাকচুয়ালি ফ্রন্টের দিকেই ভাবছি হ্যাং করব, তো তার জন্য এই স্টিকটাও এনেছিলাম, এটা দেখানো হয়নি। ইজি হয়, তাহলে আর গাছ ট্রিম করে, যেমন আমরা ওই আগের ব্যাকের গাছটা করেছিলাম, ও ট্রিম করে করতে হবে না। এটা ওই রুটে লাগিয়ে দে, দেবো নাকি, এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে, এরকম দিয়ে দেবো। হ্যাঁ, গাছের ও না না না, সাথে না, এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বেটার, হ্যাঁ, হ্যাঁ, এরকম একটু ঝুলবে, হ্যাঁ বেটার। ওই স্টিকি খাবারগুলো, আর দেখালাম যে কিভাবে এটা জাস্ট ওপেন করে, এগুলো বাড়িতেও বানানো যায়, ফার্স্ট টাইম তো ওই জন্য ভাবলাম কিনেই এনে দেখি। ফ্রন্টেও দিয়ে দিলাম, কারণ আসে প্রচুর পাখি, ফ্রন্টেও আসে, খাবার পায় না, ওদেরকে তো আমি বলতে পারছি না ব্যাকে খাবার রেখেছি, ওই জন্য আমি সামনে দেওয়া, জলও দিয়ে দেবো খানে পরে। আর এটা হচ্ছে কাঠবিড়ালির জন্য রাখছি খাবারটা। আমি তো প্রথম দিক থেকেই ভেবেছিলাম যে এরকম মানে ওপেন কিছু রাখবো না, ঠিক আছে, কিন্তু দেখছি যে বড় যে ফ্যাট পাখি ওগুলো আর ওখানে বসে খেতে পারছে না, আর কাঠবিড়ালি তাও খেয়ে নিচ্ছে ঝুলে ঠুলে, কিন্তু ওদেরও কষ্ট হচ্ছে, কিন্তু ওটা ফিডারটা ভনভন করে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, Daddy is saying that do you want to eat donut? So should I eat donut? ইয়েস, আমি তো রেখে গেছি তোমার জন্য। মানে Can I eat donut? হ্যাঁ, যেটা রয়েছে। আচ্ছা, এবারে বল এটা কোথায় দেব, এই দিকটা? হ্যাঁ, ওটা ওই দে, ওখানটায় রেখে দে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নাইস, এখানে পারফেক্ট লাগছে দেখতে। লাগছে? ইয়েস,
ব্লগটা এন্ড করে দেবো, তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে সারা দিনটা দেখলে কিভাবে কেটে গেল। একটু এইটার মধ্যেই ছিলাম, আজকে অ্যাকচুয়ালি ফ্রি ডে ছিল আমার ফ্রি ডেটাকে আমি আমার হবির কাজগুলো করলাম। অ্যাকচুয়ালি আমার হবি শুধু এই পাখিদের নিয়ে না, মানে এনিথিং বাড়ি রিলেটেড, সংসার রিলেটেড, ঘর পরিবার বাচ্চা কাচ্চা এই রিলেটেড। তো ভালো লাগে। এরা তো মানে সকালে উঠে দেখবে যে মানে ক্রিসমাস চলে এসছে, এটা ওইটা এটা, আবার সামনে যদি যায় সেখানে তো আরো বড় ট্রিট। হ্যাঁ, যদি এরা খেতে আসে কাঠবিড়ালি এখানে কিভাবে খায়, যদি সকালে আসে কালকে আমি এই ব্লগেই ছোট্ট ক্লিপ অ্যাড করে দেবো। বাট ওটাই আমার বেশ ভালো লাগে ঘরেরই এইসব সাজাতে, টুকটুক করে এইসব করতে। তো চলো আজকে ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই বাই। প্রথমবার বার্ড ফিডারটা যখন লাগিয়েছিলাম 2-3 দিন অপেক্ষা করতে হয়েছিল বার্ডদের এসে ইউজ টু হওয়ার জন্য। এইবারে নেক্সট মর্নিংয়েই দেখছি সবাই চলে এসেছে একদম জড়ো হয়ে ফিস্ট করতে, এবং একটা কাঠবিড়ালিও এসেছিল, সেটাও আমি তোমাদের সাথে ক্যাপচার করে তুলে ধরেছি। হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা। ইভেন আমাদের ফ্রন্টেও যে ফিডারটা রাখলাম ওটা সিজনাল ট্রিট আর কি, সেটাও এসে পাখিরা খুব এনজয় করে খাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে।